বিসমিল্লাহিররহমানিররহিম। আমি আলোচনা করব রক্তের গ্রুপ নির্ণয়। ব্লাড বা রক্ত এক ধরনের তরল যোজকলা খাদ্যধর্মী। তো জীবদের গঠন ও কাজের এককে কোষ বলে, কতগুলো কোষকে একত্রে টিস্যু বা কলা বলে, আর কতগুলো টিস্যু বা কলা একত্রে একটি তন্ত্র গঠন করে, কতগুলো তন্ত্র নিয়ে একটি মানব দেহ বা একটি দেহ গঠিত হয় বা একটা জীব গঠিত হয়। তো এমন কতগুলো তন্ত্র আছে মানব দেহে, যেমন রক্ত সংবহনতন্ত্র, শ্বসনতন্ত্র, কঙ্কালতন্ত্র, স্নায়ুতন্ত্র ইত্যাদি। তো আমরা রক্ত সংবহনতন্ত্রের একটি অংশ হচ্ছে রক্ত ব্লাড সার্কুলেশন সিস্টেম। রক্তে আমরা বোর্ডে লক্ষ্য করি, এই রক্ত সংবহনের প্রধান অংশ হচ্ছে চারটি: ধমনী, শিরা, কৌশিক জালিকা এবং হৃৎপিণ্ড। তো আমরা রক্তে তিন ধরনের কণিকা আছে: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। তার মধ্যে আমাদের রক্তের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই বিষয়টি আছে নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ে, তাদের জন্য কাজে লাগবে। অ্যান্টিজেন ও অ্যান্টিবডি বুঝতে হবে। রক্তের গ্রুপ আমাদের নির্ণয় করতে হলে আমরা সবাই রক্তের গ্রুপ আমরা জানি বা জেনে নিই। তো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুইটা জিনিস বুঝতে পারলে আমরা রক্তের গ্রুপ নির্ণয় করতে সহজেই পারবো। অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত প্রোটিন বা পদার্থ, যা আমাদের রক্তের ভিতর প্রবেশ করলে শরীরের নিরাপত্তা ব্যবস্থা বা ইমিউনিটি সিস্টেমকে সেটিকে ক্ষতিকর মনে করে। তো অ্যান্টিজেন এমন একটা বহিরাগত পদার্থ বা প্রোটিন, যেটি শরীরের ভিতরে প্রবেশ করলে শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে, নিরাপত্তা ব্যবস্থা, সেটিকে ক্ষতিকর মনে করে। সেটা হচ্ছে প্রোটিন, সেটা হচ্ছে অ্যান্টিজেন। আর অপরদিকে অ্যান্টিবডি এই প্রোটিন বা এই বহিরাগত পদার্থকে প্রতিরোধ করার জন্য আমাদের রক্তে যে পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যান্টিজেন হচ্ছে বহিরাগত একটা প্রোটিন, যা রক্তের ভিতরে প্রবেশ করলে রক্তের নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিকর ভেঙে দিতে পারে। সেটা হচ্ছে অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনকে বা এই বহিরাগত প্রোটিনকে প্রতিহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য রক্তে যে পদার্থ তৈরি হয় তার বিপরীত, সেটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি আমাদের যেহেতু বহিরাগত পদার্থ অ্যান্টিজেন, আর যার শরীরের ভিতরে প্রবেশ করে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি বিক্রিয়া করে, আমরা এটাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া বলা হয়। এবং এতে রক্ত গুচ্ছবদ্ধ হয়ে মানুষ মারা যেতে পারে। এজন্য দেখা গেছে যে মানব দেহে রক্তে দুই ধরনের অ্যান্টিজেন পাওয়া গেছে। অ্যান্টিজেন দুই ধরনের: এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, আর দুই ধরনের অ্যান্টিবডি আছে: এ অ্যান্টিবডি, বি অ্যান্টিবডি। তার রক্তের গ্রুপ আমরা সহজে নির্ণয় করতে পারি। কারো রক্তে যদি এ অ্যান্টিজেন থাকলে তার রক্তের গ্রুপ এ, আর তার শরীরে এ অ্যান্টিবডি থাকবে না, বি অ্যান্টিবডি থাকবে। তাহলে আমরা আরেকবার বলি, কারো রক্তে যদি এ অ্যান্টিজেন পাওয়া যায় তার রক্তের গ্রুপ এ, আর যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ অ্যান্টিবডি থাকবে না, বি অ্যান্টিবডি থাকবে। কারো রক্তে যদি বি অ্যান্টিজেন পাওয়া যায় তার রক্তের গ্রুপ বি, এবং তার শরীরে বি অ্যান্টিবডি থাকবে না, এ অ্যান্টিবডি থাকবে। আর কারো শরীরে যদি এ বি দুইটা অ্যান্টিজেনে পাওয়া যায় তাহলে রক্তের গ্রুপ এ বি, তাহলে তার রক্তে এ বি অ্যান্টিবডি কোনো অ্যান্টিবডি নাই। তাহলে আমরা বুঝতে পারলাম কারো রক্তে যদি দুইটা অ্যান্টিজেনে পাওয়া যায়, এ বি দুইটা অ্যান্টিজেনে পাওয়া যায়, তাহলে তার রক্তের গ্রুপ এ বি, তার রক্তে কোনো অ্যান্টিবডি থাকবে না। আর যদি কোনো মানবদেহে কোনো মানুষের শরীরে যদি এ বি দুইটা অ্যান্টিজেনে পাওয়া না যায়, তাহলে রক্তের গ্রুপ ও, এবং তার রক্তে এ বি দুইটা অ্যান্টিবডি আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রক্তের গ্রুপ চারটি: এ বি ও। এখন তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্টিজেন যদি এ থাকে তাহলে তার রক্তের গ্রুপ এ, অ্যান্টিজেন যদি বি থাকে তার রক্তের গ্রুপ বি, এ বি দুইটা অ্যান্টিজেনে থাকে তার রক্তের গ্রুপ এ বি, যদি কোনো অ্যান্টিজেন না থাকে তার রক্তের গ্রুপ ও। আর এ অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিবডি থাকবে, এ অ্যান্টিবডি থাকবে না। বি অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিবডি থাকবে না, এ অ্যান্টিবডি থাকবে। এ বি অ্যান্টিজেন যদি আসে তাহলে কোনো অ্যান্টিবডি নাই। যদি রক্তে কোনো অ্যান্টিবডি না থাকে তার রক্তের গ্রুপ ও, এবং দুইটা অ্যান্টিবডি আছে। তাহলে আমরা ফাইনাল যে মানবদেহে রক্তে দুই ধরনের অ্যান্টিজেন আছে: এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এবং এ অ্যান্টিবডি, বি অ্যান্টিবডি। আমরা রক্তের গ্রুপ আমরা জানলাম চারটি: এ বি এবং ও। কিন্তু আমরা জানি যে রক্ত যখন গ্রুপ নির্ণয় ও পজিটিভ নেগেটিভ পজিটিভ একটা কথা আসে। এই পজিটিভ নেগেটিভ আসলে কোথা থেকে আসলো, এই একটা প্রশ্ন। তো ডক্টর কার্ল ল্যান্ডস্টিনার 1900 সালে উনি পরিলক্ষণ করলেন বা দেখলেন যে রেসাস নামে এক ধরনের বানর, আরএস ফ্যাক্টর যেটা আমরা বলে থাকি, ফ্যাক্টর প্লাস না মাইনাস। তো রেসাস নামে একটা বানর
রেসাস নামের বানরের দেহে এক ধরনের উনি অ্যান্টিজেন সন্ধান পেলেন, এক ধরনের অ্যান্টিজেনের সন্ধান পাইলেন। কি নামের বানর? রেসাস নামের বানরের দেহে এক ধরনের অ্যান্টিজেনের সন্ধান পাইলেন। তো উনি তখন এই রেসাস নামের বানরের রক্তের সাথে যার রক্তে ওই অ্যান্টিজেনটা পাওয়া যাবে তার রক্তের গ্রুপ প্লাস, আর যদি রেসাস নামের বানরের রক্তের যে অ্যান্টিজেনটা আছে সেটা যদি কোনো ব্যক্তির রক্তে পাওয়া না যায় তাহলে মাইনাস। তাহলে আমরা সহজে বুঝতে পারি আরএস ফ্যাক্টর কখন প্লাস হবে, আরএস ফ্যাক্টর কখন মাইনাস হবে। যদি ওই রেসাস নামের বানরের রক্তের যে অ্যান্টিজেনটা আছে সেই অ্যান্টিজেনটা যদি কারো রক্তে পাওয়া যায় তাহলে সেটা প্লাস, আর যদি ওই রেসাস নামের বানরের রক্তের অ্যান্টিজেনটা যদি মানব দেহের যে ব্যক্তির রক্তে পাওয়া যাবে না সেটা হচ্ছে নেগেটিভ ফ্যাক্টর হবে, নেগেটিভ। তাহলে আমরা পজিটিভ এবং নেগেটিভ আরেকবার বলি। ডক্টর কার্লো ল্যান্ডস্টেনার 1900 সালে রেসাস নামে বানরের দেহে এক ধরনের রক্তে এক ধরনের অ্যান্টিজেন পেলেন। এই অ্যান্টিজেনটা যে সমস্ত মানুষের রক্তে পাওয়া যাচ্ছে তাদের রক্তের গ্রুপ প্লাস, আর যদি যেসব মানুষের রক্তে রেসাস নামের বানরের রক্তের অ্যান্টিজেন পাওয়া যাবে না তারা হচ্ছে মাইনাস। আর আমাদের সমাজে প্রচলিত যেটা আছে যে আমরা জানি যে একই গ্রুপের রক্তে বিয়ে সাথী করা যাবে না। আসলে এই কথাটা এমন না, কথাটা হচ্ছে এটা যে আমরা বুঝতে পারি যে যদি কনে রক্তের গ্রুপ মাইনাস হয় আর বরের রক্তের গ্রুপ প্লাস হয়, তো মাইনাস আর প্লাসের মধ্যে বিয়ে সাথী হলে তাদের প্রথম সুন্দর রক্তের গ্রুপ হবে প্লাস। সেটা এ প্লাস হতে পারে, বি প্লাস হতে পারে, এ বি প্লাস হতে পারে। এই প্লাস হওয়ার কারণে মায়ের শরীরে এই বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। এই জন্য প্রথম সন্তানের বেলায় অতটা ক্ষতি হবে না, কিন্তু দ্বিতীয় সন্তানের বেলায় বিভিন্ন ধরনের। তাহলে আমরা কনে যদি মাইনাস হয় আর বর যদি প্লাস হয় এবং তাদের মধ্যে বিয়ে শাদী হওয়ার পরে তাদের প্রথম সন্তানটা প্লাস হবে, এই প্লাস রক্তের গ্রুপের জন্য মায়ের দেহে এই বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডি তৈরি হতে হতে প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। প্রথম সন্তানের বেলায় তেমনটি কোনো ক্ষতি হয় না, কিন্তু দ্বিতীয় সন্তানের বেলায় এই প্লাসের বিপরীত অ্যান্টিবডি তৈরি হবে মায়ের দেহে। এক পর্যায়ে দ্বিতীয় সন্তান বা তৃতীয় সন্তানের সময় ওই সন্তানের মায়ের পেটে সন্তানের ক্ষতিগ্রস্ত হতে পারে, বা সন্তান ভ্রূণ নষ্ট হতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই আমরা এটা মনে রাখবো যে কনে যদি মাইনাস হয় তাহলে সে প্লাসের গ্রুপের রক্তের কোনো ছেলেকে বিয়ে করবে না, সে মাইনাস গ্রুপের রক্তের ছেলেকে বিয়ে করতে হবে। আরেকবার কথাটা বলি, কনে যদি মাইনাস হয় তাহলে সে মাইনাস রক্তের গ্রুপের কোনো ছেলেকে বিয়ে করতে হবে, প্লাস গ্রুপের কোনো ছেলেকে সে বিয়ে করতে করবে না, তাহলে তাদের সন্তানের সমস্যা হতে পারে। আমরা আরেকবার মনে রাখবো যে কনে যদি মাইনাস রক্তের গ্রুপ হয়, ও মাইনাস, ও নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, যে নেগেটিভে হোক, সে প্লাস গ্রুপের কোনো এ বি প্লাস, ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, অর্থাৎ পজিটিভ বা প্লাস রক্তের গ্রুপের কোনো ছেলেকে বিয়ে করবে না। মাইনাস যদি মেয়ে হয় বা কনে হয় তাহলে সে মাইনাস গ্রুপের ছেলেকে বিয়ে করবে, তাহলে তার সন্তানদের কোনো সমস্যা হবে না। আমার ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে ধন্যবাদ।